আজকে চলে গেছিলাম মা মনসা ক্যাটারিংয়ের ডাকে এক রাজকীয় বিয়েবাড়িতে, দমদমের জয়পুরে। যেখানে গিয়ে দেখলাম বাড়ির লোক যেই মানুষটিকে ভরসা করে পুরো কাজের দায়িত্ব দিয়েছে, সেই মানুষটি নিজে দাঁড়িয়ে থেকে ওখানে সব কিছু করছে। প্রথমেই গিয়ে চোখে পড়ে গেল এই মকটেল কাউন্টারে, যেখানে থেকে আমি নিয়ে নিলাম একটা সুন্দর মকটেল খাওয়ার জন্য। তারপর দেখলাম যে মকটেলটা খুব অসাধারণ। এরপর আস্তে আস্তে আমি চলে গেলাম দাদার রান্নাঘরের দিকে, যেইখানে সব কিছুই ব্র্যান্ডেড ইউজ করা হচ্ছে। তারপরে দেখলাম এখানে সিটিংয়ের জায়গাও রয়েছে বুফের সাথে সাথে, এবং ভেতরে গিয়ে দেখলাম অসংখ্য কর্মী সেখানে নিজের হাতে খুব সুন্দর করে যে কোনো কাজ করে নিচ্ছে। আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যে শুধু মানুষকে খাবার খাওয়ালেই হয় না, তার মধ্যে কিছু ভালোবাসাও থাকা দরকার। এই মা মনসা ক্যাটারিংয়ের কাছে আপনি খাবারের সাথে সাথে পেয়ে যাবেন অসম্ভব ভালোবাসা। সবথেকে বড় কথা হলো এই দাদা সব কিছুই নাকি আনলিমিটেড দেয়। শুধু খাবার বলেই না, সব কিছু সব কিছু। তারপর দেখলাম প্রচণ্ড পরিমাণে এরা হাইজেনিক সেইখানে। তারপর আমি চলে গেলাম খাবারের কাউন্টারে। ছিল পিস কচুরি, আলুর দম থেকে শুরু করে ফিশ ফ্রাই, এরপর ছিল হচ্ছে প্লেন রাইস, দই কাতলা, আলু ভাজা, পোলাও এবং লাল লাল ঝাল ঝাল আপনার আমার সবার প্রিয় সেই মটন কষা, যেই মটন কষার জন্য আজ সবাই খুব দৌড়াদৌড়ি করে। এছাড়াও ছিল দমদমের বিখ্যাত দোকানের দুরকম মিষ্টি ও চাট।